এত সময় আমরা যেটা করলাম এটা হচ্ছে পাই চার্ট। এবার যেটা করব এটাকে কি বলা হয়, বার গ্রাফ। এই যে বার গ্রাফ, আজকে আমরা 3টে টাইপের কোশ্চেন আগে দেখিয়ে দেব, তারপরে সব থেকে বেশি যেটা পরীক্ষা আসে সেগুলোই আমরা এর পরের ক্লাসগুলোতে কন্টিনিউ করব। দেখো এবার এখানে কি আছে, স্টাডি দ্য ফলোইং বার গ্রাফ এন্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো। প্রোডাকশন অফ ফার্টিলাইজার বাই এ কোম্পানি, কোন একটা কোম্পানির ফার্টিলাইজারের যে উৎপাদন সেটা দেওয়া আছে কত না 10,000 টন ওভার দ্য ইয়ার। একটা বছরে কোন একটা কোম্পানি, সারের কোম্পানি 10,000 টন কি ফার্টিলাইজার বা সার তৈরি করে। এবার এর উপর বেস করে দেখো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, অনেকগুলো সাল রয়েছে, যেমন 2005 সাল, 6, 7, 8, 9, 10, 11, 12। কোন সালে কত টন হয়েছে সেটার একটা গ্রাফ দিয়েছে। যেমন দেখো এখানে টনটা কিভাবে মেনশন করেছে, যে প্রোডাকশন ইন 10,000 টন টোটাল। এখানে গ্রাফটা শুরু করেছে 1, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এইভাবে ওরা মেনশন করে দিয়েছে। তাহলে টোটাল এই যে 2005 থেকে 12 সাল, এই যে সালগুলো দেওয়া আছে টোটাল, এর উপর বেস করে আমরা কোশ্চেন সলভ করব। তাহলে বার গ্রাফ গুলো কিরকম হয় মোটামুটি দেখে বুঝতে পারো তো অ্যাটলিস্ট, যে কোনটা বার কোনটা পাই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার তোমাকে যেটা করতে হবে, কোশ্চেন পড়তে হবে কি, ইন হাউ মেনি অফ দ্য গিভেন ইয়ার ওয়াজ দ্য প্রোডাকশন অফ ফার্টিলাইজার মোর দেন দ্য এভারেজ প্রোডাকশন অফ দ্য গিভেন ইয়ার। তাহলে তোমাকে টোটাল এই যে 2005 থেকে 2012 অব্দি এভারেজ কত, এভারেজটা আগে বের করতে হবে। বের করে আমরা দেখবো ওই এভারেজের থেকে এমন কতগুলো বছর আছে যেখানে বেশি হয়েছে প্রোডাকশন। তাহলে আমরা এভারেজ কি করে বের করব, টোটাল যোগ করতে হয়। এভারেজ এভারেজ ইকুয়াল টু কি, টোটাল সাম বাই নাম্বার অফ টার্ম, নাম্বার অফ টার্ম, তাই তো এভারেজ। তাহলে আমরা টোটাল 2005 সালে কত টন হয়েছে, 25 টন, 2006-এ 40 টন, 7-এ 60, 8-এ 45, 9-এ 65, 10-এ 50, 11-তে 75, 12-তে 80। তাহলে টোটাল এই সবকটা যোগ করো তো, তাহলে টোটাল কত প্রোডাকশন হয়েছে আমরা পেয়ে যাব। বলো কত, যোগ করো। আচ্ছা তোমরাও করো, আমিও করি। 5, 5, 5, 10, 15, 15, 15 আর 5, 25, 25-এর আচ্ছা 5 আর 5, 10, 15, 20, সরি 20 শূন্য, 420, 20 শূন্য, হাতে আছে 2, 10, 17, 17 আর 5, 22, 22 আর 6 কত, 22 আর 10-এ 32, 32 আর 10-এ 42 আর 2 44, 440। তাহলে টোটাল 2005 থেকে 2012 সাল অব্দি 440 টন হয়েছে। কিন্তু ওরা আগে গড় বের করতে হবে তাই না, এভারেজ। তাহলে এখানে কতগুলি বছর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা বছর। তাহলে তুমি 8 দিয়ে ভাগ করে দাও, কত হবে, 5, 8-এ 40, আচ্ছা 55। তাহলে এটা হচ্ছে তোমার এভারেজ গড়। ওরা কি চেয়েছে, যে ফার্টিলাইজার মোর দেন দা এভারেজ। তাহলে এভারেজের থেকে বেশি উৎপাদন হয়েছে কতগুলি বছর, এবার কাউন্ট করো তো। 55 থেকে বেশি উৎপাদন হয়েছে কোন কোন সালে, এটা 9, এটা 25, 2006-এ 40, এটা বেশি, দেখো এটা বেশি আছে। আচ্ছা 45 এটা কম, 65 এটা বেশি, আচ্ছা 50 এটা কম, এটা বেশি, এটা বেশি। তাহলে কটা সালে বেশি, তাহলে আমরা এখান থেকে অপশন ডি কি করতে পারি। তাহলে চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি বলা হয়েছে, দ্য এভারেজ প্রোডাকশন অফ 2006 and 7 ওয়াজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য এভারেজ প্রোডাকশন অফ হুইচ অফ দ্য ফলোইং পেয়ার। মানে বলা হয়েছে 2006 এবং 2007-এর যে এভারেজ প্রোডাকশন তার সাথে কম্পেয়ার করে বলবে যে ইকুয়াল, এক্স্যাক্টলি ইকুয়াল হবে, আর কোন কোন সালের। তার মানে এই যে 2006 আর এই 2007, এই দুটোকে প্রথমে আমরা কি করব, যোগ করব। যোগ করে কি করব, এদের এভারেজটা বের করব, তারপরে বাকিগুলো আমরা চেক করব। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এভারেজ কত হবে, 50। আচ্ছা তাহলে আমরা লিখে দিচ্ছি 2006 আর 2007 টোটাল এভারেজ কত, এভারেজ এভারেজ হবে কিভাবে, 40 প্লাস একটু ডিটেলস লিখে দেই, 60/2 সমান সমান হচ্ছে 50। এবার দেখতে হবে এই যে 50 আর এবং কোন কোন বছর আছে যেখানে কিনা ইকুয়াল হয়েছে। কি করে বুঝলাম, এই ইকুয়াল টু দা এভারেজ অফ 5 আর 11 হবে স্যার। আচ্ছা 5 আর 11, না একটু আমি বলে দিই দেখি হয় কিনা।
এক এক করে। হুম। আচ্ছা, সবার প্রথমে আমরা এই দুটো সাল চেক করব, 2010 আর 11। তাহলে 10-এর প্রোডাকশন হচ্ছে 50, 11-এর হচ্ছে 75। তা এই দুটো তো এভারেজ করলে কখনোই আমরা 50 কি এখানে এভারেজ ইকুয়াল বলেছে, তাহলে এই দুটো কি কখনো ইকুয়াল হবে 10 আর 11? না স্যার। আচ্ছা, না তাহলে তাহলে এটা হবে না। আচ্ছা দেখো, 9 আর 10 বলেছে, তাহলে 9 কোথায়? এই যে 9 আর হচ্ছে 10, এই দুটো কি কখনো 50 হবে এভারেজ করলে? হবে না তো, তাহলে এটাও আমার হলো না। আচ্ছা পরেরটা দেখো, 8 আর 10, 8 কোথায়? 8, 8 হচ্ছে 45, 10 হচ্ছে 50, এটাও কিন্তু দেখো যোগ করে এভারেজ করলে আমার কি 50 হবে না, তাহলে এটাও আমরা বাদ দিলাম। আচ্ছা 5 আর 9 কি হবে? 5 হচ্ছে 25, 9 কোথায়? 9, 9 হচ্ছে 65, তাহলে 65 আর 9 যোগ করলে কত হয়? 65, 70, 90, তাহলে এটাও কিন্তু এভারেজ হবে না, তাহলে এটাও কিন্তু বাদ হয়ে গেল। তাহলে আমরা আর কোনটা দেখবো? আচ্ছা, the average production of এত was exactly equal of the average production of which of the following pair? আচ্ছা 5 আর 11-তে কি আছে? 75 আর হচ্ছে 25 আর 75। Yes, 100, তাহলে এর এর সাথে কি সেম হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। কেউ বুঝতে পারোনি এমন কি আছো? থাকলে বলো। 2005-এ হচ্ছে 25 আর 2011-তে হচ্ছে 75, তাকে 2 দিয়ে ভাগ করে দেখো 50, তার মানে কি এর সাথে ইকুয়াল এই দুটো সাল এবং এই দুটো সাল ইকুয়াল। আমরা এখান থেকে এই উত্তর করলাম। বলো, কারো কি কোনো ডাউট আছে? ভাই সবাই না ক্লিয়ার? স্যার। ওকে ওকে ফাইন, ঠিক আছে। স্যার আগেরটা একেরটা একটু দেখাবেন? দেখো ঠিক আছে। তিনেরটা, what was the percentage decline in the production of fertilizer from 2007 to 8? দেখো 2007-এর থেকে 2008-এ ডিক্লাইন মানে কি কতটা কমে গেছে। কত কমেছে দেখো, 2007 থেকে 2008 কত কমেছে? ঠিক আছে, 60 থেকে কমে 45 হয়েছে। আচ্ছা কত কমলো? 15 কমলো। বলো তো 15 হ্যাঁ, এই যে 15 কমেছে, কত এর জন্য 15 কমেছে? 60-এর জন্য। 60-এর জন্য 15 কমেছে। আগে 60 ছিল, এখন 45 হয়েছে। তাহলে 60-এ যদি 15 কমে, এটা তো পার্সেন্টেজে চেয়েছে, তাহলে পার্সেন্টেজ বের করতে গেলে তোমাকে কি করতে হবে? 100 এর রেসপেক্টে বের করতে হবে, 100 এর জন্য কত। তাহলে আমরা কি এইভাবে লিখতে পারি? 15 দিয়ে কাটলে 4 হয়, 4 দিয়ে কাটলে 25 হয়, সমান সমান 25%। আছে কোথাও? এই যে, বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। স্যার বলছি যে ওই আপনি যখন বলছেন না যে 15টা 60-এর জন্য বেড়েছে, আমি না এই জায়গাটা বুঝতে পারছি না আচ্ছা একটু। দেখো, আগে ছিল কত? 60, আগে 60 ছিল, এখন কত হয়েছে? 45, তাহলে কত কমলো এখানে? 15। আচ্ছা এই 15টা যে কমে গেছে, কার থেকে কমে গেছে? কার রেসপেক্টে কমে গেছে? কার থেকে? 60, 60-এর। তাহলে আমি কিভাবে বলতে পারি? দেখো তো, 60-এ যদি 15 কমে যায়, তাহলে আমাকে বের করতে হবে 100 এর জন্য কত? 100। তাহলে 100-তে কি হবে? তুমি এইভাবে ক্যালকুলেশন করো, 15 ইন্টু 100/60, দেখো তাই আসবে ক্যালকুলেশন করলে। আচ্ছা, এটা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার হ্যাঁ বলো। বলছি যে 15 কি করে কাটলো? 15 দিয়ে 60-কে কাটলে 4 হয়, 4 দিয়ে 25 100-কে কাটলে 25 হয়। স্যার উপর নিচে কাটাকুটিটা করলেন, ওটা স্যার বুঝতে পারলাম। স্যার কাটাকুটি তো করতে হবে না? হ্যাঁ 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 স্যার বলছি উপর নিচে যে কাটাকুটিটা করলেন, যে 4 হ্যাঁ to 7, হ্যাঁ, স্যার কাটাকুটি আছে হতো নাকি? কথাগুলো কেটে কেটে আসছে, আবার বলো। স্যার বলছি কাটাকুটিটা যে আপনি উপর নিচে করলেন না, 4, 15, 7, হ্যাঁ 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 তো হ্যাঁ ওটা স্যার ফার্স্ট ফার্স্ট হয় না স্যার? উপর নিচে এটা স্যার আমি জানা নেই, যদি বলেন। না, এইভাবে আমরা উপর নিচে কাটাকাটি যায় না। ধরো এখানে তুমি 15 লিখলে, এটা 60 লিখলে, এটাকে আমরা কাটতে পারি না ভাই? 1/4 লিখতে পারি না কেটে? স্যার সেক্ষেত্রে হয়তো। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে? এই ক্ষেত্রেও তো হবে, এই যে। ও আচ্ছা স্যার। পরেরটা। আচ্ছা এখন 19 মিনিট চলবে, একটু ফাস্ট করব আমরা।
এখানে বলা হচ্ছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ, কোন বছরে ইনক্রিজ হয়েছে প্রোডাকশন অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার। তো দ্য ম্যাক্সিমাম, তোমাকে প্রিভিয়াস ইয়ারের রেসপেক্টে দেখতে হবে কোন বছরে উৎপাদনটা বেশি হয়েছে। মনে রাখবে এখানেও কিন্তু সেই কম্পেয়ার করে দেখতে হবে। তাহলে আমরা এক এক করে দেখি। আচ্ছা বলো তো 2005 থেকে 2006 তাহলে উৎপাদন বেশি হয়েছে না কম হয়েছে? বেশি স্যার, বেশি হয়েছে। বেশি হয়েছে। তাহলে কত বেশি হয়েছে? 15। আচ্ছা ভালো করে একটু বুঝবে। তাহলে এখানে 15 বেশি। আচ্ছা বলো তো এই 15 বেশি কত এর জন্য 15 বেশি? 40-এর জন্য। এই তো সর্বনাশ, 40 এর জন্য কি করে? 25 থেকে 40 হয়েছে না, তাহলে 25 এর জন্য 15 না? 25। হ্যাঁ স্যার, বেশি। হ্যাঁ, তাহলে ইনটু 100, এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কাটলে কি হবে? 25 দিয়ে 100 কে কাটলে 4, 4 15 60। ওকে, আমরা প্রত্যেকটা কম্পেয়ার করে দেখবো। আবার বলো তো 2007 থেকে 2008 কত বেশি হলো না কম হলো? কমে গেছে। কমে গেছে, কমে গেছে দেখুন। আচ্ছা কমে গেছে, এটা কার রেসপেক্টে না? কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, আমাকে এই দুটো দেখতে হবে তো, 6 থেকে 7 কি হয়েছে? তাহলে আমরা এবার হ্যাঁ বেড়েছে। আচ্ছা 40 থেকে 60 হয়েছে, কত বেড়েছে? 40, 20। 20 বেড়েছে। কত এর জন্য 20 বাড়লো? 40-এর জন্য। 40-এর। তাহলে শতকরা কত হবে? 50। 50। এখানে কোনগুলো ক্যালকুলেশন করব? প্রিভিয়াস ইয়ারের তুলনায় কোনটা কি বেশি হয়েছে, তাই না? এটা ইনক্রিজ। আচ্ছা তুমি কি এটা করতে পারবে? এটা তো ডিক্রিজ হয়েছে, তাহলে এটার কি হিসেব করবে তুমি না করবে না? না, করব এটা করবো না না স্যার। আমরা। আবার এটা কিন্তু করবো, এই যে 2008 সালে দেখো 45 থেকে 65 হয়েছে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে বলো তো 45 থেকে 65 কত বেশি হয়েছে? 20। আচ্ছা 20 বেশি হয়েছে। কত এর জন্য 20 বেশি হলো? 45। তাহলে শতকরা কত হবে? কাটো, 5 দিয়ে কাটলে 5 9 45, 5 দিয়ে কাটলে 20। আচ্ছা 20 হচ্ছে 400, তাকে যদি 9 দিয়ে ভাগ করি কত হবে? 9 4 9 36, 4 9 36, তাই তো 40, আবার 4 9 36, অর্থাৎ 44 পয়েন্ট সামথিং একটা কিছু আসবে, রাইট? তাই তো? হ্যাঁ, কিন্তু এখানে আর কি কোথাও বেড়েছে? দেখো এটা তো কমেছে, তাহলে এটার হিসেব আমরা করব না, রাইট? আমরা এই দুটোর হিসেব করব, এই দুটোর হিসেব করব। তাহলে বাকি দুটো হিসেব করি, চলো। 50 থেকে 75 হয়েছে, কত বাড়লো? 25। আচ্ছা এই যে 25 বাড়লো, কত এর জন্য? 50-এর জন্য। তাহলে 100 এর জন্য কত হবে? 50। আচ্ছা 50। পরেরটাও দেখো বেড়েছে, কত বাড়লো? 15। আচ্ছা এটা কোথায় দেখাবো? এখানে দেখিয়ে দিই। স্যার, 5 বেড়েছে স্যার। হ্যাঁ, কত এর জন্য? 75। তাহলে শতকরা কত হবে? 20। 20 কি করে? 5 দিয়ে 75 কে কাটলে 15 হয় না? 5 15 75, আর 15 দিয়ে 100 কে কাটলে কত হবে? 6 15 90, 6 পয়েন্ট সামথিং, 6 পয়েন্ট সামথিং। তাহলে এবার বলো তো কোন সালে সব থেকে বেশি ইনক্রিজ হয়েছে প্রিভিয়াস ইয়ারের রেসপেক্টে? 2006। 2005 থেকে 6। 5 থেকে 6, এই যে এই পার্সেন্টেজ দেখো 60%, বাকি 50, এটা 44, এটা 6, এটা 50। দরকার নেই, সব থেকে বেশি হচ্ছে আমাদের এই যে 2005 থেকে 6, তার মানে 6 বেশি হয়েছে, 5 এর থেকে 6 বেশি। তাহলে 2006 কোথায় আছে? যে 2006 বেশি আছে। শেষ গল্প। কি বোঝাতে পারলাম? একটু রেসপন্স করো। স্যার তাহলে যেটা কমে যাবে মানে পরেরটার তুলনায় আগেরটা যেটা মানে বেশি থাকবে ওটাকে আমরা নেব না তাহলে? পরেরটার থেকে আগেরটা বেশি থাকলেই তো নিচ্ছি, কম থাকলে নিচ্ছি না। এখানে স্যার ইনক্রিজ বলেছে বলে সেজন্য আমরা নিচ্ছি। যদি বলে বাড়ক গুলো নিচ্ছি, ডিক্রিজ বলে তখন যেগুলো কমে গেছে সেইগুলো নিতে হবে। সেটা নিতে হবে, এক্সাক্ট, একদম। তাহলে এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। দেখো কি বলেছি, হোয়াট ওয়াজ দ্য পার্সেন্ট ইনক্রিজ? এখানেও ইনক্রিজ ইন প্রোডাকশন ফার্টিলাইজার 2012 এবং 2005। 2005 এর সাথে 12 কম্পেয়ার করব। দেখো 2005 এ কত? 25,
2012-তে কত 80, তাহলে বলো তো এই যে 25 থেকে 80 কত পার্সেন্ট, কত বেশি, মানে কত বেশি হয়েছে? 55 স্যার। 55 স্যার। 55। এই 55 বেশি কত এর জন্য? 25-এর জন্য। কিসের জন্য? তাহলে শতকরা কত হবে? 220। বলো, কমপ্লিট তো হয়ে গেল। তাহলে এবার বলো তো পাই চার্ট সহজ না বার চার্ট সহজ? বার চার্ট স্যার। পাইটাও সহজ, হয়তো ভালো বুঝতে পারবে, কিন্তু বিষয় হচ্ছে এগুলো সহজ, সত্যিই সহজ, কিন্তু পরীক্ষায় আসে না ভাই। তোমাদের কাছে যদি কারো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকে তোমরা দেখবে পাই চার্ট খুব রেয়ার। আমি 2020 সাল থেকে 2023 সাল অব্দি যে সেটগুলো রয়েছে, প্রায় আমার কাছে ধরো 60খানা সেট অলরেডি রয়েছে, আমি অ্যানালিসিস করে দেখলাম খুব কম জায়গায় আমরা পাই চার্টটা খুঁজে পেয়েছি। ম্যাক্সিমাম জায়গায় যেটা রয়েছে সেটা হচ্ছে টেবিল চার্ট। এবার টেবিলটা কেমন হয়, টেবিলটা আমরা একটু দেখবো, কারণ আজকে মিলি 3টে টেবিল দেখে নিচ্ছি। স্যার, হ্যাঁ বল। স্যার এই বার গ্রাফেরই যেটা 2 নম্বর ম্যাথটা একটু দেখাবেন? দেখো এখানে বলা হচ্ছে 2006 এবং 7-এর যে এভারেজ, সে এভারেজ সাথে আর কোন কোন দুটো সালের এভারেজটা সমান,